ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘুরিতে এখন বাজছে প্রায় 9টা। তো প্রায় 9টা বলবো না, মানে ওই 9টা বাজতে 10টা হবে এরকম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজকের ভিডিওটা এত লেটে কেন শুরু করছি বলো তো? তার কারণ আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি। সকালে উঠে আমার ওয়েট চেক করা হয়ে গেছে, দেন আমার এক্সারসাইজ করা হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কাল থেকে আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো যাতে এক্সারসাইজের স্প্যানটা একটু বাড়াতে পারি, তো সেই কারণে। আর হচ্ছে ওয়েট তো ডেফিনেটলি একটু হলেও বেড়েছে, তো সেইটাকেই কন্ট্রোল করবো। তো যেহেতু বেড়েছে, এখন কতটা বেড়েছে কী ব্যাপার সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ প্রচণ্ড ভুলভাল তো খাওয়া তো হয়েইছে। তো তার থেকে বেশি না, ওই 15-16 গ্রাম মতনই বেড়েছে। তো ঠিক আছে, কিন্তু সেটাকেও কমাতে হবে। কালকেই তোমাদেরকে বললাম, একটা বড় ইতিহাস দিয়েছি, তো সেই নিয়ে ওই জন্য আজকে সকালে আর কোনো কথা বলিনি। দেখি কবে কী করতে পারি, কতটা কী করতে পারি। আশা করছি আমার যে টার্গেট অফ গোল আছে, মানে 54 বা 54ই ধরো, তো সেখানে খুব ইজিলি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর সকাল হতেই এদেরকে বসিয়ে দিয়েছি এইখানে। এখান থেকে যে ইনডিরেক্ট যে সানলাইটটা আসে তাতেই এরা ঝলমলে সুন্দর থাকে। বিলিভ করো এই গাছ দুটো আমার যে কতখানি পছন্দের না, আমি বলে বোঝাতে পারবো না। আমার যে কী ভালো লাগে এই যে এদের পাতাগুলো দেখো কি দারুণ, মানে এদের পাতা যদি দেখি না, এর বলো মানে পুরো মনটাই যেন খুশি হয়ে যায়, মানে মনটা ভালো হতে থাকে। এদের পাতার কালারগুলো দেখে, এত কালারফুল পাতা আর এত সুন্দর এদের ইয়েটা, মানে আমার মনটাকেই ফুল ভালো করে দেয়। তোমরা হয়তো বিলিভ করবে না, মানে আমি হয়তো লাস্ট 3-4 বছর আগে বলছি, এতখানি গাছ পাগল ছিলাম না। বিশ্বাস করো, আমি 3-4 বছর আগেও এতখানি গাছ পাগল ছিলাম না। হঠাৎ করে আমার মধ্যে কী হয়েছে জানি না, লাস্ট 2 বছর আমি এটা নোটিস করেছি। 2022 থেকে 2022-এর শীতকাল থেকে আমার মধ্যে যে এই গাছ কেনার একটা নেশা জাগলো, মানে এটা যে কী অদ্ভুত নেশা, যাদের এটা আছে তারাই বুঝতে পারবে। মানে যেখানে যাই গাছ দেখে যদি চোখে ভালো লাগে, মানে ইস এটা যদি কিনতে পারতাম, ইস ওটা যদি কিনতে পারতাম, মানে এরকম একটা ব্যাপার। আমি গাছ প্রচণ্ড পছন্দ করছি, মানে ইদানিং 2022-এর পর থেকে, মানে 22-এর শীতকাল থেকে, মানে 22-এর শুরুই ধরো, হ্যাঁ ওই 21-এর শেষ আর 22-এর শুরু এরকম টাইপের। তো আমি যে কী লেভেলের পছন্দ করা শুরু করেছি ওই মানে গাছ, মানে এরকম পাগলা লাগে এখন গাছ দেখলেই। আর রিসেন্টলি হয়েছে ইনডোর প্ল্যান্ট, আগে তো আউটডোর প্ল্যান্ট ছিল, ইনডোর প্ল্যান্ট আমার অত ঝুঁকি ছিল না। আমি শুধু গাঁদা গুচ্ছে তো আউটডোর প্ল্যান্ট কিনতাম। এরকম কত গাছ কিনেছি, কত গাছ মরে গেছে, আবার রিপিটেডলি কিনেছি, প্রচুর এরকম হয়েছে আমার সঙ্গে। কিন্তু মানে রিসেন্টলি আবার ঝোঁক বেড়েছে আমার হচ্ছে ইনডোর প্ল্যান্টের প্রতি, মানে একদম কী যে ভালো লাগে, মনে হয় এটা দেখলে ওটা কিনি, ওটা দেখলে এটা কিনি, এইটা একটু সুন্দর লাগছে তার মানে এটাও কিনতে হবে, ওটা সুন্দর লাগছে ওটাও কিনতে হবে। আরে ভাই জায়গা কোথায়, ঘরে তো জায়গা প্রয়োজন, না তো ঘরটাকে জঙ্গল মনে হবে, ঘরটাকে তো আর ঘর লাগবে না। তো সেই কারণে সেগুলোর আবার রিসার্চ করি, কীভাবে প্রচুর গাছ একসঙ্গে রাখলে ঘরটাকে দেখতে সুন্দর লাগে। এরকম প্রচুর রিসার্চ টুকিটাকে আমি করতেই থাকি সারাদিন ধরে। আমার যদি কোনো ইউটিউব হিস্ট্রি বা গুগল হিস্ট্রি দেখো না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। বাং উল্টো পাল্টা আমি সারাক্ষণ করতে থাকি। কালকে থেকে এটাকে এখন আমার ঢোকানোর সময় হয়নি, কি বলবো, নিজেই থেকে বুঝতে পারি না। তো এই যে এটা হচ্ছে প্যাকেট, আমি এইভাবেই রাখি যাতে এগুলো ঠিকঠাক থাকে। তো এটাকে ঝটাপট এর মধ্যে প্যাক করে ফেলি। এই ঘরের কাজ হয়ে গেছে, এবার যাই বাইরের ঘরে গিয়ে একটু চা খাই। আর কানের দুলটাও পরা হয়নি, মুখটার জন্য আজীব লাগছে, কানের দুলটাও করতে হবে। তো যেহেতু সেদিকে বেরিয়েছিলাম, কানের দুল ফুল তো খুলেই নিয়েছিলাম। তো দেখি চা ফা খাই, তারপরে স্নান ধান করে একেবারে কানের দুল তখন করবো। কদিন অন্তর আমাকে না জ্বালালে তো এর একদমই চলে না। অ্যাজ ইউজুয়াল সেম জিনিস কখন আপলোডে বসিয়েছি দেখো, মাত্র 3% আপলোড হয়েছে, আর দেখাচ্ছে কিনা 1 ঘন্টা 3 মিনিট লেফট। আর ঘড়িতে এখন কটা বাজে দেখো,
সত্যিকারের যদি 1 ঘন্টা 3 মিনিটও আপলোড হয় তাহলে আমার কাছে খুবই চাপের হয়ে যাবে। এবার আমি জানি না এটা কতক্ষণে আজকে আপলোড হবে, এই কোনো ক্লু আমি পাই না থেকে থেকে যে কী হয়, কেন এরকম হয়, কেন আমাকে এইভাবে ভোগায়, এর কোনো রকম কোনো ক্লু, কোনো আইডিয়া আমার কাছে কিচ্ছু নেই কেন এরকম হতে থাকে। ভগবানই তা জানে কখনই বা হবে, আমি সেটাও জানি না। দেখা যাক। টাটা ঠিক করে গুছিয়ে বলে দেবে। হ্যাঁ চলো নামি, এবার প্রায় 11টা বাজতে যায়, নামি। রেডি হতে একটু দেরি হয়ে গেল, আর পুরো অন্ধকার, তার কারণ বাইরে প্রচুর মেঘ করেছে। হ্যাঁ খোলা, বাইরে ভালো। ও বৃষ্টিও পড়ছে, মেঘ করেছে কি বলছি, বৃষ্টিও তো পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। বাইরে বৃষ্টি পড়ছে, এই নেমে দেখলাম, হয়েছে মেঘ করে আছে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, ঝিরঝির ঝিরঝির করে সারাদিন চলবে এবার এই বৃষ্টি। দাদা বাড়ি এসে গেছি আজকে অনেকক্ষণ, এসে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্ম সেরে এবার জাস্ট ঘরে এলাম। এখন একটুখানি বসে রেস্ট করব। আর হ্যাঁ, বাই এনি চান্স যদি তোমরা আমার ঠোঁটটাকে দেখো যে কি মানে এরকম লাগছে কেন, তার কারণ হচ্ছে লিপস্টিকটা পরেছিলাম। তো লিপস্টিকটা না এতটাই মেবলিনের এই যে রেঞ্জটা আছে এতটা সুন্দর, যাই করে গেল লিপস্টিকটা কিছুতেই ওঠে না। অনেক কিছু করে ঘষেছি, কিছুতেই উঠছে না। লাস্ট মেকআপ রিমুভার দিয়ে ট্রাই করাটা বাকি আছে, সেটা করে রাতে একদম ক্লিন করে ঠোঁট করে মুখ ফুক সমস্ত ক্লিন হয়ে গেছে, শুধু ঠোঁটের এটা হচ্ছিল না, ল্যাদ লাগছিল মেন কথা হচ্ছে। তো ঠোঁটটা ঠিকঠাক করে তারপর ঘুমাতে যাব। আমি কোনো দিনও মেকআপের এক চুল অংশও মুখে নিয়ে আমি কখনো ঘুমাতে যাই না, আর সেটা এখন আজকেও করবো না। তো এখন হচ্ছে রিল্যাক্স করবো। আর ওয়েদারটা হচ্ছে এক মানে এ ক্লাস ওয়েদার যাকে বলে, এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে কি বলবো। আর এটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ঘরটা, ওই জন্য এখন চারপাশে লাইট ফাইট অফ করে দিয়ে টিভিতে আমি ইউটিউবে কিছু একটা দেখবো। তো ডেফিনেটলি দেখি, এখানে আমার ফোনের নেটটা অন করি, আমার ফোন দিয়েই মেনলি আমি ইউটিউবটা চালাই টিভিতে। তো সেটাই করবো, যাতে রিল্যাক্সিং করে মিউজিক চালাবো, যাতে এই বাড়িতে যে এই আমার যে সবচাইতে যে প্রিয় যে সময়টা কাটাই সেটা খুব রিল্যাক্সিং কাটাতে পারি। চলো, আমার এই দিকে ঘর অন্ধকার করা হয়ে গেছে। এইবারে আমি হচ্ছে চালিয়ে নেব ইউটিউবে কিছু একটা জিনিস। তো আই থিঙ্ক রিল্যাক্সিং কোনো মিউজিকই আমি চালাবো। তো আমি গেস্টেই দেখি, আমি কোনো অ্যাকাউন্ট এখানে আর ক্রিয়েট করিনি। তো চলো এখানে কি দেখা যায়। দেখো প্রচুর কিছু সাজেশানে আসছে ঠিক, এবার শাড়ি ফাড়িও আসছে। এত সারাদিনে দেখি খাওয়া দাওয়াও দেখি, দেখো কি পরিমাণে ডায়েট করলে আর কি হবে। তো হ্যাঁ, বাস্তু সাপ, ও এটা সিনেমা, সরি এটার এই গানটা আমার খুব ভালো লাগে, তো ভাবছিলাম সেটা যদি হয় তো দেখি এই কোনো একটা রিল্যাক্সিং মেলোডি সং চালিয়ে নেবো আর সেটাই শুনবো। চুপচুপকে দিয়েই শুরু করি বরঞ্চ। অনর্গল বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বৃষ্টিটাকে আই থিঙ্ক ইলশেগুড়ি বলে, আমি ঠিক শিওর জানি না, আমার যেটুকুন মনে হয় এটাকে ইলশেগুড়ি বলে। আর এই ধরনের বৃষ্টিতে ইলিশ মাছ প্রচণ্ড ভালো হয়, ছোটো থেকেই শুনে আসছি। যেরকমটা বললাম, হ্যাঁ এক্স্যাক্টলি আমি প্রপারলি জানি না, তবে আমার যতদূর মনে হয় এই গুড়ি গুড়ি ঝিরে ঝিরে যে বৃষ্টিটা পড়ে সেটাকে ইলশেগুড়ি বৃষ্টি বলে। কারণ এই ইলশেগুড়ি বৃষ্টি যত নাকি হতে থাকে তত নাকি ইলিশ মাছ বেশি ভালো পাওয়া যায়, আর ইলিশ মাছের স্বাদ খুব ভালো হয় আর কি। তো বৃষ্টিটা হচ্ছে হোক, যাতে ইলিশ মাছটা ভালো মতন খেতে পারি এই বছরে। প্রতি বছর ইলিশ মাছ নিয়ে আকাল হয়, ইলিশ মাছ পাওয়া যায় না, ভালো মাছ বাজারে আসে না, নানা রকমের প্রবলেম। আর ইলিশ খাবো, ইলিশে যদি স্বাদই না থাকে তাহলে সেই ইলিশকে কোনো লাভ নেই। তো সেই কারণে প্রচণ্ড এক্সাইটেড, এই বৃষ্টি হচ্ছে যদি সানডে বাজারে গিয়ে বাবা একটু ইলিশ পায়। আমি বাড়ি ঢুকেই বাবাকে অলরেডি বলে ফেলেছি যে এই সানডে কিন্তু ইলিশ মাস্ট, তো যদি বাজারে পাওয়া যায় যতই মাস্ট করি, যদি বাজারে অ্যাভেলেবেল না থাকে তাহলে আর কি হবে, আর সেটা ভালো ইলিশ হতে হবে। তো এটাই দেখা যাক, বাবা তো বলেছে নিয়ে আসবে। এবারে যাই হোক, মা ওখানে রুটি করতে গেছে, আমার বিছানাটা পেছনে দেখো পুরো অগোছালো হয়ে রয়েছে। আমি বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে ফেলে নিই,
নিয়ে মানে বিছানাটা করে ফেলি। Feels like love. ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি জানি না সাডেনলি মাথাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে, মানে মাথাটা খুব ব্যথা করছে। জানি না কী থেকে ব্যথা হচ্ছে, হয়তো ওয়েদারটার জন্য, একদিন এক এক রকমের ওয়েদার থাকছে সেটার জন্য হতে পারে। খুব পেন হচ্ছে। আর আমার মাথায় পেন হলে যেটা হয়, আমি ঘরে আলো একদম সহ্য করতে পারি না। আমার মনে হয় ঘরটা অন্ধকার করে একটু যদি চুপচাপ থাকি তাহলে হয়তো আমি অনেকটাই বেটার ফিল করবো। অফিস থেকে ফেরার পর থেকেই পেনটা হচ্ছে ধীরে ধীরে, কিন্তু আমি পাত্তা দিইনি। তখন তো আমি দেখলেই ঘর অন্ধকার করে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তো দেখে বিছানা করে যখন খেতে বসেছে তখন ধীরে ধীরে ব্যথাটা আর কি বাড়ছে। তো এখন যেন অতিরিক্তই হচ্ছে। তো আমি একটু গানও শুনছিলাম, তারপরে খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ জানলা ধারে বসে বসে তো গানও শুনছিলাম। এখনও হেডফোনটা খোলা হয়নি কান থেকে। তো যাই হোক, মাথাটা ব্যথা করছে আর গান ফান শুনবো না, কারণ এই মাথা ব্যথার টাইমে যদি কানের মধ্যে কিছু গুঁজে সেটাকে আমি কন্টিনিউ শুনতে থাকি তাহলে আমার মাথাটা না ছিঁড়ে পড়তে থাকে, আমার খুব কষ্ট হয়। আর এই সাইনাসের প্রবলেম যে কি বাজে প্রবলেম যাদের আছে তারা তোমরা খুব ভালো করেই জানো। আমার এই মানে যদিও কোথাও রোদ লাগেনি কিছু লাগেনি, কিন্তু এই ওয়েদারটার জন্য হতেই পারে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে যাই, গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখি যদি পারি এডিট করতে তাহলে এডিট করবো, আর না হলে এমনি ঘুমিয়ে পড়বো। কাল সকালে উঠে এডিট করবো বা তাড়াতাড়ি ওরা চেষ্টা করবো। আর যদি পারি ডেফিনেটলি রাতের মধ্যে এডিট করে ঘুমোলে তো খুবই ভালো হয়। কালকে সকালে কোনো রকম প্রেশারটা থাকে না। তো দেখা যাক কী করি। চলো, বেশি ভিডিওটা বাড়ালাম না, হয়তো আজকের ভিডিওটা ছোটোই হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার কথাগুলোও সব আটকে আটকে যাচ্ছে, চোখ দেখছো কীরকম একটা চোখ মুখটাও আমার চেঞ্জ হয়ে গেছে। তো হ্যাঁ, আমি আর বেশি কথা বলছি না, তো এইটুকুনিই রাখছি। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। পাই।